অভিকে আসলে কিডন্যাপ করেছিল হিরণময় জানতে পেরে রেগে গেল অভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি জজ সাহেবকে বলছে যে ইয়োর অনার, এখানে যে আষাঢ়ে গল্পটা ফাঁদা হয়েছে সেটা কিন্তু একটা সিনেমার থেকে কোনো অংশে কম নয়, আর এটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আর এটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই ঝুমকি ম্যাডাম একের পর এক কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে। আর আমি আদালতের কাছে আরেকবার জানাবো যে ঝুমকি ম্যাডামের বয়ান যেন আরেকবার নেওয়া হয়, আর এই কেসটা তদন্ত করার জন্য আরও স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের এতে ইনভলভ করা হয়। তাহলে আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে এই ঝুমকি ম্যাডাম এতদিন আগে যে বয়ানটা দিয়েছিল সেগুলো সমস্তটা মিথ্যে। আর এই ঝুমকি ম্যাডাম যে একের পর এক দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যাচ্ছে সেটা আমি কিন্তু কোর্টের সামনে প্রমাণ করে দিয়েছি। অভি তো এবার ঝুমকির কাছে গেছে, ঝুমকি গিয়ে বলছে যে ঝুমকি ম্যাডাম আমাকে একটা উত্তর দিন তো, এরকম নয় তো যে ওই লোকটাকে আপনি পেছন দিক দিয়ে আঘাত করেছিলেন, করে ওখান থেকে পা টিপে টিপে বেরিয়ে গেছিলেন, কারণ আপনার তো পা টেপা অভ্যেস আছে। ঝুমকি তো এবার চুপ করে আছে। অভি তো চিৎকার করে বলছে বলুন কেন চুপ করে আছেন। ঝুমকি তো এবার নিজেকে বাঁচানোর জন্য নাটক করা শুরু করে দেয়, বলছে চুপ করুন চুপ করুন, এইসব খুন খারাপির কথা শুনে না আমার কেমন ট্রমাটাইজড হচ্ছে, আমার মাথা ফাতা কেমন ঘুরছে। হিরণময় তো এবার সেই সমস্ত কিছু দেখে জজ সাহেবকে অবজেকশন জানাচ্ছে, বলছে অবজেকশন ইওর অনার, আমার বিপক্ষে উকিল কিন্তু আমার মেয়েকে জেরা করে করে ওকে ট্রমাটাইজড করে দিয়েছে। ওনার মুখ দেখে কি মনে হচ্ছে যে উনি কোনো খুন খারাপির মধ্যে থাকতে পারে? আসলে অভিমন্যু শঙ্কর রয় নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য সাক্ষীর ওপর চাপ সৃষ্টি করছে। অভি তো এবার রেগে মেগে হিরণময়কে গিয়ে বলছে যে আর আপনিও আপনার মেয়েকে বাঁচানোর জন্য আমার কাছে বাধা দিচ্ছেন। জজ সাহেব তো এবার অভি আর হিরণময়কে বলছে যে আপনারা দুজন শান্ত হন। জজ সাহেব এবার ঝুমকিকে জেরা করা বন্ধ করে দেয়, কারণ ওর শরীরটা অসুস্থ লাগছে বলে। কিন্তু ঝুমকি তো নাটক করছে। ঝুমকি এবার গিয়ে ছুটির পাশে বসেছে। ছুটিতে এবার ঝুমকিকে বলছে যে ঝুমকি, তুই না তোর এই অসুস্থতার নাটক করে বেশি দিন কিন্তু বাঁচতে পারবি না। ঝুমকি তখনই ছুটিকে বলছে যে মিথ্যে কিন্তু ওই দেবদত্ত রায়চৌধুরী বলছে, আর সেটা আমার বাবা ঠিক প্রমাণ করে দেবে। এদিকে দেখা যাচ্ছে অভি জজ সাহেবকে বলছে যে আজকে কিন্তু আরেকজনকে কাঠগড়ায় ডাকার কথা ছিল, আমি ডেকে নেব ওই রুদ্রপ্রসাদ কাঞ্জিলালকে। কথাটা শুনেই তো রুদ্র আর রুদ্রর বোনের পুরো মাথায় বাজ পড়ে যায়। জজ সাহেবও তো এদিকে পারমিশন দিয়ে দেয়। তো রুদ্র এবার কাঠগড়ায় এসেছে। অভি তো এবার রুদ্রকে প্রশ্ন করা শুরু করে দিয়েছে, বলছে যে ওই আশ্রয় বাড়ির জায়গাটার ওপর আপনার প্রথম থেকে নজর ছিল তাই না? রুদ্র তো এবার অস্বীকার করছে, বলছে না না একদম ফালতু কথা, আমার কোনো নজর ফজর ছিল না। রুদ্র তখন জজ সাহেবকে সরাসরি জানাচ্ছে যে আশ্রয় বাড়ির মতন এরকম 25 থেকে 30টা জায়গা রুদ্র দখল করেছে, জবরদখল, শুধুমাত্র প্রমাণের অভাবে এতদিন বাইরে ছেড়ে ঘুরছে। আর 4-5টা কেস যদি আমরা ঠিকঠাকভাবে ঘাঁটি তাহলে সেখানেও দেখা যাবে যে 2-3টে খুনের কেসও রয়েছে। শুধুমাত্র সাক্ষীর অভাবে উনি এখন শ্রীঘরের বাইরে ঘুরছে। অভিত এবার রুদ্রকে বলছে যে রুদ্রবাবু, আচ্ছা ওই আশ্রয় বাড়ির জায়গা তাও কিরকম দাম হবে? 5 থেকে 6 কোটি টাকা। রুদ্র তখন মাথা নাড়িয়ে বলছে যে হ্যাঁ। অভি তখন জজ সাহেবকে বলছে যে এই রুদ্রপ্রসাদ আর ওর বোন রোমা দুজনেরই প্রথম থেকে ওই আশ্রয় বাড়ির দিকে নজর ছিল। আর সেই জমি যদি ওনাদেরকে পেতে হতো তাহলে সব থেকে প্রথম বাঁধা ছিল আমার ক্লায়েন্ট দেবদত্ত রায়চৌধুরী। তাই সবার আগে ওরা ঠিক করলো যে দেবদত্ত রায়চৌধুরীকে সকলের প্রথমে কিভাবে ফাঁসানো যায়। তাই জন্য রুদ্রপ্রসাদ আর রোমা কাঞ্জিলাল মিলে দিনের পর দিন চেষ্টা করে গেছে যে ওই আশ্রয় বাড়িকে হস্তগত করার। আর সেদিন সেই কারণে দেবদত্ত রায়চৌধুরীকে সরিয়ে দেওয়ার জন্য ওনার বাড়িতে বন্দুক নিয়ে হাজির হয়েছিল। আর এর পরের গল্পটা হলো যে প্রতিনিয়ত এই রুদ্রবাবু ওই আশ্রয় বাড়িতে গুন্ডা পাঠাতেন, আর ওনাদেরকে প্রায় সময় ভয় দেখানো হতো। রুদ্র তো এবার চুপ করে আছে। জজ সাহেব এবার রুদ্রকে বলছে কি রুদ্রবাবু উত্তরটা দিন। রুদ্র তখন জানাচ্ছে যে দেখুন ধর্মাবতার, আমাদের প্রফেশনে কিন্তু এরকম একটু আধটু করতে হয়। আর আমার কাছে কিন্তু সবসময় লাইসেন্সওয়ালাই গান থাকে, আমি ওই বিনা লাইসেন্সওয়ালা গানটা নিয়ে কিন্তু ঘুরে বেড়াই না। অভি তখন জজ সাহেবকে বলছে যে ইয়োর অনার, আমি শুধুমাত্র এটাই প্রমাণ করতে চেয়েছিলাম এতক্ষণ ধরে যে রুদ্রপ্রসাদ আর রোমা কাঞ্জিলালের এই যে ব্যাপারটা, মানে আশ্রয় বাড়ির ওপর ওনাদের নজর ছিল, সেটা কিন্তু আমি প্রমাণ করে দিলাম। অভি তো এবার রুদ্রপ্রসাদকে বলছে যে আপনি এবার আসতে পারেন, পরে আবার ডাকবো। তো রুদ্র তো এবার নেমে যায়। অভি এবার জজ সাহেবকে বলছে যে এই রুদ্রপ্রসাদ আর রোমা কাঞ্জিলাল এরা দুই ভাই বোন মিলে প্রতিনিয়ত ওই আশ্রয় বাড়ির লোকদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছে। আমরা এতদিন ধরে এই খুনের কিন্তু আসল মোটিভটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আজকে আমাদের সামনে সমস্ত কিছু পরিষ্কার। আমাদের কাছে পরিষ্কার যে এই খুনটা হয়েছিল শুধুমাত্র জবরদখলের জন্য। হিরণময় তো কিছুক্ষণ পর জজ সাহেবকে বলছে যে খুনের আর গুন্ডার কথা যখন উঠলো তখন আমি একটা কথা বলতে চাই। কিছু প্রত্যক্ষদর্শী আলোকপাত করেছে যে সেদিন ওই ঘটনার সময় একটা লোককে ওখানে ঢুকতে দেখা গেছে।
আর লোকটি ছিল একজন ভাড়াটিয়া গুন্ডা, যাদেরকে হয়তো দেবদত্ত বাবু কাজে লাগিয়েছিলেন। এবার তো হিরণময় সেই লোকটার ছবিটা নিয়ে জজ সাহেবকে দেয়। জজ সাহেবকে দিয়ে বলছে যে আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন ইয়োর অনার, এই যেই লোকটাকে দেখা যাচ্ছে যে ওই ওই আশ্রয় বাড়িতে ঢুকতে, সেই লোকটাই কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ওই স্বর্ণলতা ট্রাস্টের কর্মরত ছিল। আর তাই আমি আমার বিপক্ষে উকিলকে বলবো যে সবার আগে খোঁজা দরকার যে সোর্সের মধ্যে ভূত লুকিয়ে আছে কিনা। অভিত এবার রেগে মেগে হিরণময়কে বলছে যে স্যার, এটা কিন্তু ঠিক হলো না, যে এই কেসের মধ্যে ঠাম্মির নামটা ঢোকানো একদম উচিত হয়নি। হিরণময় তখন জানাচ্ছে যে আমি যা করেছি একদম বেশ করেছি। অভি তখন বলছে যে স্যার, আপনি যে একটা কেস জেতার জন্য এতটা নিচে নামতে পারেন আমি কখনো ভাবতে পারিনি। ঠিক আছে, বেশ, এই খেলাটা শুরু তো আপনি করেছেন, কিন্তু এই শেষটা আমিই করব। অভি তো এবার জজ সাহেবকে বলছে ইয়োর অনার, এই গুন্ডাগার্দি নিয়ে কিন্তু অনেক জলঘোলা হতেই পারে, কিন্তু এই আশ্রয় বাড়িতে কেন্দ্র করে যে বিপুল পরিমাণে অনেক কিছু তথ্য বেরিয়ে এসেছে, সেগুলোর সমস্ত প্রমাণ কিন্তু আমার কাছে আছে। এই আশ্রয় বাড়িকে কেন্দ্র করে বিপুল পরিমাণে কিন্তু হিরে পাচার চক্র শুরু হয়েছিল। এরপর অভি আর ছুটি মিলে যে হিরেগুলো উদ্ধার করেছিল, সেই হিরেটা তো অভি জজ সাহেবের হাতে তুলে দেয়। অভি তো এবার সমস্ত ঘটনাটা জানাচ্ছে, বলছে এই কেসের সুবাদে আমরা কিন্তু আশ্রয় বাড়িতে গিয়ে হাজির হই। আর ঘটনাচক্রে সেখানে গিয়ে আমরা জানতে পারি যে ওখানে বেআইনি হিরে পাচার চক্র চলছে। আর সেখানে কিন্তু অনেক পুলিশও ওদের সঙ্গে যুক্ত রয়েছে। আর আমাদের যখন গুন্ডাদের সঙ্গে ধস্তাধস্তি হয়, তখন গুন্ডারা বাকি সমস্ত হিরেগুলো নিয়ে যেতে সক্ষম হলেও বাকি 4টে হিরে কিন্তু আমাদের কাছে থেকে যায়। আর সেই 4টে হিরেই আমি আদালতে জমা করলাম। তাই আমি চাইবো যে এই হিরেগুলো যেন সরকারি নির্দেশে কোষাগারে রাখা হয়। অন্যদিকে দেখা যাচ্ছে রোমা আর রুদ্র তো এবার খুব ভয় পাচ্ছে। রোমা রুদ্রকে বলছে যে ও মাই গড, হিরেগুলো ইন্দ্রর কাছে ছিল আর আমরা তো এতক্ষণ বুঝতেই পারিনি। এদিকে দেখা যাচ্ছে জজ সাহেব তো অভিকে বলছে যে আশ্রয় বাড়ি নিয়ে কিন্তু অনেক জল ঘোলা দেখা যাচ্ছে, তাই জন্য বলছে অভিমন্যুবাবু আর কি জানেন আপনি এই ব্যাপারে। অভি তখন জানাচ্ছে যে ওই গুন্ডাগুলোর মধ্যে একজন গুন্ডা হচ্ছে এখন আমার এই কেসের প্রধান সাক্ষী, আর সে কিন্তু এখন ওই পুলিশ হেফাজতে রয়েছে। আমার পরবর্তী সাক্ষী হিসাবে আমি ওই গুন্ডাটিকে কাঠগড়ায় ডাকতে চাই। তো জজ সাহেব তো এবার পারমিশন দিয়ে দেয়। এবার তো সেখানে সেই গুন্ডাটাকে ধরে আনা হয়, ধরে এনে কাঠগড়ায় তোলা হয়। অভি তো এবার গুন্ডাটার কাছে গিয়ে বলছে যে দেখো, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে ওই আশ্রয় বাড়িতে যে হিরে পাচারগুলো হচ্ছিল তার মাস্টার মাইন্ডটা কে? কার নির্দেশে তোমরা এই মাস্টার মাইন্ড গেমটা খেলছিলে বলো? আর সে কি এখন এই কোর্ট চত্বরে রয়েছে নাকি এই কোর্টের ভেতরে রয়েছে বলো? গুন্ডাটা তো এবার ভয় পেয়ে যায়। গুন্ডাটা যখনই এবার আঙুলটা তুলে রুদ্রর দিকে দেখাতে যাবে, সঙ্গে সঙ্গে তো মুখ থেকে গেজা ফেজা বেরিয়ে সঙ্গে সঙ্গে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে কিছুক্ষণ আগে যখন গুন্ডাটাকে আনা হয়েছিল, রুদ্র তো একটা বিষ সূঁচ নিয়ে গিয়ে গুন্ডাটার পেটে ঢুকিয়ে দিয়েছিল। এদিকে তো দেখা যাচ্ছে ছুটি তো ছুটে গেছে, এবার ওখানে গুন্ডাটাকে বলছে যে কি হলো, উঠুন না, বলুন না। গুন্ডাটা তো কোনো সাড়া শব্দই করছে না। এবার সেখানে থাকা একজন পুলিশ অফিসার তার নার্ভটা চেক করে বলছে যে স্যার, ও এখন মারা গেছে। অভিতে এবার মনে মনে বলছে যে এটা কি করে সম্ভব, কোর্টের মধ্যে হঠাৎ মুখে গেঁজা উঠে মরে গেল। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, রুদ্রর এই চক্রান্ত কি অভি কোর্টের মধ্যে প্রমাণ করতে পারবে নাকি না? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।